আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যেই তোমরা অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করেছো। অনেকেরই ক্লাস শুরু হয়ে গিয়েছে, অনেকে ভর্তি হবে। তো আজকের ভিডিওতে কথা বলবো মূলত বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করার পরে আসলে আমাদের যে ধাপগুলো শুরু হয়, বিশেষ করে কিছু কিছু স্কিল আমাদের সব থেকে বেশি প্রয়োজন হয়। ওই স্কিলগুলো নিয়ে আজকে কথা বলবো। প্রথমত যে আমরা বিশ্ববিদ্যালয়ের আগের কথা যদি চিন্তা করি, যে আমরা আমাদের কারোর সাথে কমিউনিকেট করার জন্য সাধারণত হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার ইউজ করতাম। কিন্তু একজন প্রফেসর কিংবা একজন স্যারের সাথে যখন আমরা এই কমিউনিকেটটা করতে যাব, তখন কিন্তু আমরা নিশ্চয়ই কোনো কিছু আদান প্রদান হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারের মধ্যে করতে পারবো না। কারণ এখানে একটা ফর্মালিটির বিষয় আছে। তো বিশ্ববিদ্যালয় জীবনে আসলে সব থেকে বেশি যদি বলি যে 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 বিষয়টার সাথে সবথেকে বেশি পরিচয় হয় মানুষের, সেটা হচ্ছে ইমেল লেখা। কারণ তুমি একজন প্রফেসরকে একটা ফাইল পাঠাবা বা একটা কিছু পাঠাবা, সেটা অবশ্যই ইমেলের মাধ্যমে পাঠানো হয়ে থাকে। সো এই যে দেখো, একটা ইমেল আমরা কিভাবে লিখবো কিংবা একটা ইমেল আসলে কিভাবে গুছিয়ে লেখা যায়, একটু প্রফেশনাল লেখা যায়, এই একটা স্কিল, এটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন হয়ে পড়ে। এর পরবর্তীতে যেটা বললাম যে আসলে ইউনিভার্সিটি লাইফে আমরা স্যারদের সাথে কমিউনিকেটটা কিসের জন্য করবো। সাধারণত প্রত্যেকটা স্যার প্রত্যেকটা কোর্সের জন্য কিন্তু প্রচুর পরিমাণে আমাদের অ্যাসাইনমেন্ট করতে হয়। তো এই যে অ্যাসাইনমেন্ট গুলো, একটা সময় ছিল হাতের লেখা অ্যাসাইনমেন্ট করা করা হতো। বাট বর্তমান সময়ে যেটা হয় সেটা হচ্ছে যে এই অ্যাসাইনমেন্টটা এখন কম্পিউটারের মাধ্যমে করা হয়, মূলত প্রিন্টেড কপি কিংবা ওই সফট কপিটাই স্যারকে মেল করা হয়। সো এই যে আহ, এই অ্যাসাইনমেন্টটা আমরা আসলে কিভাবে লিখবো, কিভাবে সুন্দর করে গুছিয়ে লিখবো, এটার জন্য কিছু স্কিলের প্রয়োজন হয়, কিছু সফটওয়্যার প্রয়োজন হয়। অনুরূপভাবে আমাদের প্রেজেন্টেশন দিতে হয়। ঠিক আছে, যতগুলো অ্যাসাইনমেন্ট দিবে অনেক ম্যাক্সিমাম স্যাররা ওই অ্যাসাইনমেন্টের উপর একটা প্রেজেন্টেশন নিয়ে থাকে। তো সুন্দর করে গুছিয়ে আমরা একটা কিভাবে প্রেজেন্টেশন তৈরি করব, এবং এক্ষেত্রে আসলে কোন অ্যাপসটা আমাদের লাগবে, এটা একটা বড় ইস্যু। তো এই সকল বিষয়ের জন্য যদি বলি, এবং আরেকটা বিষয় বলে রাখি, সেটা যে অনেকেই হয়তো বিভিন্ন ক্লাবে যুক্ত হবে, ক্লাবের সাথে এক একজনের এক একটা প্রতিভা থাকে। তো এই ক্লাবগুলোতে আমরা একে অপরের সাথে কিভাবে কমিউনিকেট করব, কিংবা একটা কাজ, ধরো একটা গ্রাফিক্যাল কাজ আমরা কিভাবে করব, এই স্কিল গুলো যদি আমরা কেউ শিখে থাকি বা আমরা কেউ শিখে তারপর ইউনিভার্সিটিতে যাই, সেটা আমাদের জন্য অনেকটাই অন্য থেকে একটু আলাদা করে দেয়। সো সবার কথা চিন্তা ভাবনা করে আসলে আমি যদি বলি যে এই যে স্কিল গুলো, এটা কোথা থেকে অর্জন করবো। ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও আছে, অনেক কোর্স আছে, অনেক ভিডিও আছে যেগুলো এগুলোকে রিপ্রেজেন্ট করে। বাট গোছালো যদি বলি যে আসলে তোমার কতটুকু প্রয়োজন, কিংবা তুমি তোমার জন্য আসলে কতটুকু প্রয়োজন, কোন কোন বিষয়গুলি প্রয়োজন, সেটার জন্য স্পেসিফিক কোনো গাইডলাইন পাওয়া একটু কষ্টকর। তো সবার কথা চিন্তা ভাবনা করে আমি বেসিক এডুকেশন পক্ষ থেকে একটি কোর্স লঞ্চ করেছি, যেটা স্কিল ডেভেলপমেন্ট কোর্স 1.0। সেখানে অলরেডি ক্লাস চলছে, দুইটা ক্লাস হয়ে গেছে অলরেডি। তো ওইখানে আমরা এই বেসিক স্কিলগুলো নিয়ে কথা বলেছি। আমি নিজস্বভাবে সেগুলো নিয়ে তোমাদের সাথে কন্ট্যাক্ট করব। তো যারা যারা এই সময়টুকুতে, যে সময়টুকুতে তোমরা হয়তো রিলস থেকে কিংবা ফেসবুক স্ক্রল করতে করতে কিংবা বন্ধু বান্ধবদের আড্ডায় ব্যয় করবে, সেই সময়টা যদি তোমরা প্রতিদিনই আমাকে 1 ঘন্টা করে সময় দাও, আশা করি যে প্রাথমিক যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলো তোমরা এখান থেকে শিখে যাবে। তো যারা অভিভাবক আছেন, যারা আমার ভিডিও দেখেন আসলে, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার ছেলে মেয়েকে আসলে এই সময়ে আপনারা একটা কোর্স, যে কোর্সটা আপনার ছেলে মেয়েদেরকে একটা স্কিল গুলো অর্জন করতে হেল্প করবে, এবং বিশ্ববিদ্যালয়ের জীবনে আহ, পদার্পণ করার পরে যদি বলি যে স্যারদের সাথে কমিউনিকেট করা, বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কমিউনিকেট করা, ঠিক আছে, এখানে যে স্কিল গুলো প্রয়োজন সবগুলো স্কিল নিয়ে কিন্তু আমি কথা বলবো। তো এই কোর্সের যে প্রাইস, সেটা মাত্র 500 টাকা। 500 টাকায় আমি এত কিছু শিখাই দেবো। তো এই কোর্সের বিস্তারিত এবং ভর্তির যে ইনফরমেশন, সেগুলো ডেসক্রিপশন বসে দেওয়া থাকবে বা কমেন্টসে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে সরাসরি ভর্তি হতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।